আলোচনা বিলোচনা করব, আপনারা কান দিয়া মন দিয়া শুনবেন কোন পণ্ডিতের কথা আলোচনা বিলোচনা করি। ওই যে কামাল পসারি, আপনারা সকলেই বোধহয় চিনেন কামাল পসারি। উনি নিজে দাবি করে কামাল আজারি, কিন্তু আমরা সকলে জানি ও একটা জাইরার ঘরের আসারি। ঠিক না ঠিক? এই শালা কামাল আজারি আখাইতার জাত, ওই শালা পরখাইকার জাত, জীবনে কিছু খাও নাই, তাই তুমি পূজা মণ্ডপে যাইয়া কপালে সেদুর লাগাইয়া করা বুট খাইছো, 3টা মালভোগ কলা খাইছো, খাইয়া আইসা সারা দেশের মুসলমানদের নিমন্ত্রণ দিতাইছো বলে মূর্তি পূজা করা যায়। ও কামাল আজাহারি, তুই যে সূরাটার কথা বলতাইছ বলে দুর্গা পূজা করা যায়, মূর্তি পূজা করা যায়, ওইটা আমিও কই, ওইটা তোর হতা গোষ্ঠীর জন্য জায়েজ, বাদ বাকি মুসলমানদের জন্য জায়েজ না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা গো, তোমরা একটা দিক লক্ষ্য করে রাখো, যদি কামাল আজাহারির বংশধর যদি ইন্তেকাল হয় বা ও যদি নিজেও যদি ইন্তেকাল হয়, ওগো দাফন কাফন করা যাবে না, ওগো কান্দে কইরা শ্মশানে চিতা খোলায় পুরা লাগবে। ঠিক কইছি না? মাতা করছে নাইরা নইরা, দাড়ি রাখছে সাথিয়া, সাদা পোশাক পইরা হালাই পূজায় যায়া কলা খায়, জাইরার বাচ্চা হারামির সাও ওরে কামাল আজারি, বাপে পোষে খাও নাই কলা, তাইতে তুমি পূজায় যাও, জাইরার বাচ্চা হারামির সাও। এই আমার মুসলিম ভাইরা, এই যে কামাল আজারি কুরআন বিরোধীর কথা যে বলে, ও একটা এজিদের বংশধর, ও একটা মির্জাফর, ও একটা বেঈমানের বাচ্চা। আমার মনে কিন্তু সন্দেহ হয় ও বোধহয় ওর বাপের জন্ম নয়, মনে কিন্তু এওরা সন্দেহ হয় ও একটা বেজির সন্তান। ঠিক না ঠিক? আমি কিন্তু কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না, কোন ধর্মকে ছোট করি না, আমি কোন ধর্মরে অপমান করি না, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যে জাইরার বাদশাই বলবো তার কিন্তু সাফার দাঁত চাপাই থাকবো না। ঠিক না ঠিক? এখন সবাই আমার লগে কামাল শরীফ পাঠ করে, জাইরার বাদশা হারামির সাও ওরে কামাল আজারি, সাদা পোশাক পইরা হালায় কেমনে পূজার কলা খাই, জাইরার বাদশা হারামির সাও। ও আমার ভাইয়েরা, যদি